এই আপনারা কি আমরা কেউ লুঙ্গি পরে এসেছি না? আমরা যেটা বিজেপি কথা বলে, যে ভাষায় বিজেপি কথা বলে, লুঙ্গিওয়ালাদের দেখলে যাদের ফেটে যায়, কিন্তু সাউথ ইন্ডিয়া চলে যাবেন, ওখানে ওদের ঐতিহ্য কালচারই হচ্ছে লুঙ্গি। সাউথ ইন্ডিয়ার এমপিগুলো আমরা দেখেছি, সত্যি ওদের স্যালুট করতে হবে। পার্লামেন্টের উভয় কক্ষে লুঙ্গি পরে এসে ওদের ঐতিহ্যকে বজায় রাখে। বিজেপি যে ভাষায় মুসলিম সম্প্রদায়কে লুঙ্গি বাহিনী বলে দেখে দেয়, গত কয়েকদিন ধরে দেখছি এই ভাঙড়ে শিক্ষার আমূল পরিবর্তনের জন্য, ভাঙড়ে স্কুলের টিচারের জন্য, ভাঙড়ে নতুন কলেজের জন্য, ভাঙড়ে মহিলাদের আলাদা কলেজের জন্য স্টুডেন্ট ফ্রন্ট আর আমার পক্ষ থেকে যে সংগ্রাম চলছে, এই সংগ্রামকে ভুলণ্ডিত করার জন্য আমাদের আজকে এই সমাবেশে অভিভাবক যারা এসেছেন তারা নাকি লুঙ্গি পরে আসবে বলে তাদেরকে খিল্লি করছে। তাহলে বুঝে নিতে হবে বিজেপি যে ভাষায় কথা বলে, আর ওইদিকে নটোরিয়াস ক্রিমিনালের আশপাশে যারা ঘুরছে তারাও এক ভাষায় কথা বলছে। কোন জায়গায় শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির যে পার্থক্য নয়, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে। আমি অবাক, শুধু আমাকে কয়েকটা ছেলে পাঠাচ্ছিল, আমি বললাম ইগনোর করো, ও হালকা বয়সী ছেলে পুলে, যদিও আমার খুব বেশি বয়স হয়ে যায়নি, কিন্তু আপনারা যে দায়িত্ব দিয়েছেন বয়স্ক লোকের মতো ভূমিকা পালন করতে হচ্ছে। যাক, ভাবতে পেরেছেন বিজেপি যে ভাষায় কথা বলে, সংখ্যালঘু মুসলমান লুঙ্গি পরে আসলে যেভাবে খিল্লি করে, তৃণমূলে টিএমসিপির ছেলেপুলেরাও সে ভাষায় খিল্লি করছে। তার মানে কি, কোথাও রসুনের কোয়া কোথাও গিয়ে জুড়ছে তো নাকি? সেই জন্যই আপনারা ভাবুন, রাজ্যে ৭৭টা এমএলএ জিতে আছে, কোথায়? বিজেপির বিধায়করা জিতে আছে, ওখানে কোনো ডিস্টার্ব নাই। ডিস্টার্ব কেন ভাঙড়ে করতে হবে? দেখ বন্ধুগণ, আজকে আমাদের এই ছাত্র জনতার সমাবেশটা কেন, আজকে কেন অভিভাবকদের ডাকা হয়েছে? শুধু ছাত্রদের ডাকতে পারতাম তো। আজকে অভিভাবকদের ডাকা হয়েছে এই জন্যই যে অভিভাবকরা আপনারা মাথায় ঢুকিয়ে নিয়ে যান, আপনার ছেলেটা কলেজে যাচ্ছে, সেখানে টিচার নাই, পড়ার পরিবেশ নাই। আমাদের অতীব দুঃখের সাথে বলতে হয়, ভাঙড় কলেজটা হয়তো ফুল টাইম কলেজ হলো, পার্ট টাইম এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। তাই আপনার আমার ছেলেপুলেরা ওখানে গিয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না, তাই জানাবার জন্য আজকে অভিভাবকদের ডাকা হয়েছে, জনতাকেও ডাকা হয়েছে। আমরা শুধুমাত্র এই ছাত্র সমাবেশ লিখে দামড়া ছেলেগুলোকে স্টেজে বসিয়ে দিইনি, অভিভাবকদেরকে স্টেজে বসিয়েছি, ছাত্রদেরকে স্টেজে বসিয়েছি। এটাই হচ্ছে ওদের থেকে এই স্টুডেন্ট ফ্রন্টের আইএসএফ এর পার্থক্য। এই পার্থক্য যদি না বুঝতে পারে, তাই এটা কি আমাদের দোষ? শিক্ষার অভাব। শিক্ষার অভাব মিন্স প্রকৃত শিক্ষার অভাব। ডিগ্রি পেয়ে যাচ্ছে, ডিগ্রি নিয়ে অসুবিধা নাই, ওই ডিগ্রির কিচ্ছু দাম নেই। যাক বন্ধুগণ, আজকে আপনাদের অভিভাবকদের কেন ডেকেছি আপনাদের ভাবতে হবে। আজকে আপনার বাড়ির ছেলেটা কলেজমুখী হতে চাইছে না, কেন কলেজমুখী হতে চাইছে না? কলেজে নোংরামি, বাদরামি। আপনার বাড়ির মেয়েটি পর্দানিশীল মেয়ে হোক আর যেই মেয়েই হোক না কেন, কলেজমুখী হতে চাইছে না। কলেজের নামে যেরকম নোংরামিটা চলছে, আপনার বাড়ির আমার বাড়ির ছেলেটা আর উচ্চ শিক্ষায় মনোযোগ দিচ্ছে না, কারণ তারা দেখছে চাকরি পড়াশোনা শেষ করার পরে আর চাকরির ভবিষ্যৎ নাই। তাই আপনাদের অভিভাবকদের ডাকা হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তথ্য তুলে দেখুন, দক্ষিণ 24 পরগনায় যে কটা কলেজ আছে, কলেজের 50% এখনো কিন্তু সিট ফিল আপ হয়নি। একটা সময় ছিল, আমি আমার কথা বলছি, আমি তখন জাস্ট উচ্চ মাধ্যমিক পার করবো কি মাধ্যমিক, ওই সময় দেখতাম, ওই সময় থেকে কলেজে ভর্তি হবো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, এই আমার মনোযোগ ছিল। তখন আমি একটু খোঁজ রাখতাম। তখন আপনারা বলুন, যারা আজকে 40-42 বছর বয়স, তারা ভালো করে বলতে পারবে, আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে কলেজে ভর্তি হওয়ার কম্পিটিশন থাকতো, লিস্ট বার হতো, অনেকের নাম আসতো, অনেকের নাম আসতো না, এত কম্পিটিশন ছিল। আর আজকে খোঁজ নিয়ে দেখুন, ভাঙড় মহাবিদ্যালয়ে চলে যান, ভাঙড় মহাবিদ্যালয়তে গিয়ে চলে যান, গিয়ে খোঁজ নিয়ে দেখুন, গত বছরে আমি বিধানসভাতে 2024 সালে আমি এই 2025 সালে বিধানসভাতে আমি বলেছি, খোঁজ নিয়ে দেখুন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 30% ছেলেমেয়েরা ভর্তি হয়নি। অর্থাৎ 100টা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সিট থাকলে সেখানে 70টা ফিল আপ হয়েছে, 30টা ফিল আপ হয়নি। আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন হতো, ভাঙড় কলেজে অনার্স নেওয়ার জন্য লড়াই হতো, কার কত নাম্বার আছে এই লড়াই হতো। আর আজকে খোঁজ নিয়ে দেখুন, ভাঙড় কলেজের কথাই বলছি, বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন, সরকারি ইউনিভার্সিটিগুলোর অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে।
হয়েছে, ওখানে খোঁজ নিলে দেখতে পাবেন ওখানে কোনো ওই রকম আর নাই, সিট খালি আছে। অনার্সের 40টা সিট 4টে ফিল আপ হয়েছে, 36 জন খুঁজে পাওয়া যাচ্ছে না, অনার্স করার ছেলে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনাকে ভাবতে হবে, ক্ষতি কিন্তু সরকার নয়, সরকার আজকে আছে কালকে নাও থাকতে পারে, আপনি কালকে সরকারে আসতে পারেন, কিন্তু আপনার ছেলেটা উচ্চ শিক্ষা থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে এতে ক্ষতি আপনার আমার হচ্ছে। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। শুধু ছাত্ররা সমাবেশে আসলে হবে না, তার অভিভাবককে ওই জন্য ডেকে নিয়ে এসেছি। তার অভিভাবককে জানাতে চাইছি যে আগামী দিনগুলোতে শিক্ষার মান যদি আপনারা পরিবর্তন করতে চান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থাই থাকবে, এই ধরনের শিক্ষার নামে অশিক্ষা ছড়াবো না, এবং 100% যাতে সিট পূরণ হয় তার পরিকাঠামো তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে। তাই শুধু ছাত্ররা সাথ দিলে হবে না, ছাত্রদের অভিভাবকদেরকেও সাথ দিতে হবে। সেই জন্যই আজকে আমাদের ছাত্র জনতার সমাবেশ। এই ছাত্র জনতার সমাবেশে অনেকে সহ্য হচ্ছে না, কারণ তারা জানে কলেজটাতে তারা মদ্যপানের জায়গা করবে। অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে মহিলাকে রেপ করেছে, অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে গাঁজা সিগারেট খাচ্ছে, অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে চরম অন্যায় কাজ করছে, অনেক প্রমাণ আছে। যখন আমরা অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়াবে, কলেজ থেকে ওগুলো বন্ধ হয়ে যাবে, ওগুলো আমরা কলেজের মধ্যে করতে দেব না। শিক্ষার জায়গা শিক্ষা হোক, আরো ভালোভাবে কিভাবে শিক্ষা হবে, আরো বেশি করে ডিপার্টমেন্ট কিভাবে খুলবে, আরো ভালো ভালো ফ্যাকাল্টিস কিভাবে আসবে তার আলোচনা হবে। সেই জন্য ওরা সহ্য করতে পারছে না, আমাদের ছাত্র জনতা সমাবেশকে ভুলণ্ডিত করার জন্য মিসগাইড করছে। তবে একটা কথা আপনাদের বলি, আমরা আমাদের নতুন করে বলতে লাগবে না, শুধু রিমাইন্ড দেবো আপনাদের। কথাই আছে না, অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ হয় না। কি গো, বুঝতে পারলে? অন্ধকার জগতের প্রাণীর আলোকে তারা কি হয়। আজকে আপনি পশ্চিম বাংলায় গার্জেনরা আসছেন, জানতে হবে গার্জেনদেরকে এই জন্য ডেকে নিয়ে এসেছি আমরা। শুধু ছাত্রকে দিয়ে ছেড়ে দিলে হবে না, গার্জেনদের মাথায় ঢুকাতে হবে। তাই গার্জেনদেরকেও ডাকা হয়েছে, জনতাকেও ডাকা হয়েছে। 2012 সাল থেকে 2024 সাল এই সময়ে পশ্চিম বাংলাতে প্রায় 25,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। ওই 25,000 প্রাথমিক স্কুলগুলো কোথায়? এই ভাঙড়ে, না হলেও পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আছে। ওই স্কুলগুলোতে কারা পড়াশোনা করে? যারা দিন আনে দিন খায়, যাদের মজুরি 250-300 টাকা, তাদের বাড়ির ছেলেরা, কৃষক, ডে লেবার, আপনার যারা আছেন আর্থিকভাবে যারা দুর্বল, তাদের বাড়ির ছেলেরা ওই 25,000 স্কুলে পড়াশোনা করত। যখন ওই 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, তারা কি টাকা দিয়ে আর প্রাইভেট স্কুলে পড়াতে পারবে? ক্ষতি কার হচ্ছে? আপনার আমার ক্ষতি হচ্ছে। তাই আপনাকে আমাকে এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় থেকে আওয়াজ তুলতে হবে। তাই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। আপনি অবাক হবেন, শুভেন্দু অধিকারী বড় বড় গল্প দেয়, হিন্দু হিন্দু ভাই ভাই যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয়, যদি খুঁজে বার করতে পারেন, সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই পথ থেকে আমরা নামিয়ে দেবো। আর এই চ্যালেঞ্জটা আমার টিএমসিবির বন্ধুদেরকে গ্রহণ করতে হবে। তোমার রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কলেজের যারা, আমার আগে আমাদের রায়নুর জেলা পরিষদের একমাত্র বিরোধী বিধায়ক দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থেকে আপনারা পাঠিয়েছেন। আমরা 3-3 হতো 1-2 নম্বর ব্লক থেকে। 1 নম্বর ব্লকে তো নমিনেশনই করতে দেয়নি, যাক ওই বিষয়ে আমি আসছি না, আমি আমার এখানে ফিরে আসছি। তো ও বলল কি যে কলেজে চাকরি করে সেও আবার টিএমসিপি করছে, এটা কি করে হয়? যাক, সেই চ্যালেঞ্জটা আমি দিলাম। অনেকে অনেক কথা বলছে।